সুজুকি জিক্সার এফআই ডিক্স 2025 সালের মডেল, মাত্র 3000 কিলো চলেছে। বাইকটার বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,35,000 টাকা। জিক্সার মোনোটন ব্ল্যাক 2022 সালের মডেল, বাইকটি 14,000 কিলো চলেছে এবং এই বাইকটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 1,75,000 টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আমরা বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই হয়তো অনেকে বুঝে গেছেন, আজকে আমরা কথা বলবো সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইকগুলো। সেকেন্ড হ্যান্ড বাইকগুলো সাধারণত নতুন বাইকের চেয়ে কিছুটা কম দামে পাওয়া যায়, যা সাধারণ মানুষের জন্য সুবিধাজনক বিকল্প। তো 2025 সালের এই শুরুতে এসে যারা এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এবং যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং সিদ্ধান্তহীনতায় ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আসলে নেওয়া ঠিক হবে কিনা এবং এই বাইকগুলোর বর্তমান বাজার মূল্যই কেমন, তো আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য। তো আজকের ভিডিওতে শুরুতে যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে সুজুকি কোম্পানির একটি জনপ্রিয় বাইক, সুজুকি জিক্সার মোনোটন। ভাই, এই জিক্সার মোনোটন বাইকটা বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে এত সুপরিচিত যা অনেক বাংলাদেশের বাইক কোম্পানিও এখনও হতে পারেনি। 2017 সালে লঞ্চ হওয়া জিক্সার মোনোটন এই বাইকটা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং 2025 সালে এসেও এই বাইকটা কিন্তু ব্র্যান্ড নিউ এবং সেকেন্ড হ্যান্ড দুটো ক্ষেত্রেই কিন্তু চাহিদা আকাশচুম্বী। শুরুতেই যে মোনোটন বাইকটা নিয়ে বলতে চাই, জিক্সার মোনোটন ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছি। এই বাইকটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনেরই বলা চলে, যদিও বাইকটা কিন্তু প্রায় 13,000 কিলো অতিক্রম করে ফেলেছে এবং এই বাইকটা কিন্তু 2022 সালের মডেল। এই বাইকটা এই সবে প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,75,000 টাকা। বাইকগুলোর প্রাইস নিয়ে যখন কথা বলছি তখন কিছু কথা উল্লেখ না করলেই নয়। আজকের ভিডিওতে যে বাইকগুলোর প্রাইস সম্পর্কে আমরা অবগত করব, সেই প্রাইসগুলো যে একদমই ফিক্সড প্রাইস এমন কিন্তু নয়, তা কিন্তু আলোচনা সাপেক্ষে কিছুটা কমতেও পারে। এরপরে যে মোনোটনটা আমরা দেখতে পাচ্ছি তা তুলনামূলকভাবে কিছুটা ওল্ড মডেলের, হ্যাঁ 2019 সালের মডেল, তবে বাইরে থেকে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে বাইকটা কিন্তু এতটা পুরনো। যদিও বাইকটা প্রায় 29,000 কিলোর মতো চলে ফেলেছে, তবে আউটলুক এবং বাইরে থেকে এখনও বাইকটা যথেষ্ট ফ্রেশ। যাই হোক, 2019 সালের মডেলের এই মোনোটন বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে এই শপে 1,65,000 টাকা। এরপরে ব্লু কালারের একটি জিক্সার মোনোটন আমরা দেখতে পাচ্ছি। বাইকটি কিন্তু এখনও যথেষ্ট ফ্রেশ, যদিও বাইকটি 2023 সালের মডেলের এবং প্রায় 16,000 কিলোর মতো বাইকটি চলেছে। তবে বাইকটি দেখে এখনও আমার যথেষ্ট ফ্রেশ মনে হয়েছে এবং নতুনের মতোই অনেকটা। যাই হোক, এই বাইকটার কিন্তু বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,72,000 টাকা। তো বেশ কয়েক প্রকার মোনোটন আমরা দেখে ফেললাম। এখন মোনোটনের পরবর্তী জেনারেশন নিয়ে যদি বলতে চাই, জিক্সার এফআই ডিক্স, জিক্সার কার্বোরেটর ডিক্স এবং জিক্সার এফআই এবিএস, এই ভার্সনগুলো। তো এই ভার্সনগুলোর মধ্যে কিন্তু আমরা একেবারেই একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখতে পেয়েছি, জিক্সার এফআই ডিক্স 2025 সালেরই মডেল এবং সবচেয়ে অবাক করার বিষয়, মাত্র 3,000 কিলো চলেছে এই বাইকটি। তো এই বাইকটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এবং সবচেয়ে বেশি অবাকও হয়েছি, কারণ মাত্র 3,000 কিলো চলা একটি বাইক কী করে ইউজ মার্কেটে এত তাড়াতাড়ি চলে আসে এবং কোন জায়গাটা থেকে এত তাড়াতাড়ি বাইক কেনার পরে একজন অনার বাইকটা আসলে সেল করে দিতে পারে। যাই হোক, কোনো কারণবশতই হয়তো সেল করে দেওয়া। এবং আমি তাদের ভাষ্যমতে তাদের কথাটা আসলে মেলানোর চেষ্টা করেছি যে বাইকটা আসলে কি 3,000 কিলো চলেছে না এর বেশি। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে হ্যাঁ, বাইকটা আসলেই ফ্রেশ কন্ডিশনের। যদি 3,000 কিলো নাও হয়, তাও কিন্তু বাইকটা আসলে 5,000 কিলো এর ঊর্ধ্বে হওয়ার কথা নয়। তো নতুন নয়, একদম নতুনের মতোই এই বাইকটার কিন্তু বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,35,000 টাকা। এরপরে জিক্সার এফআই এবিএস 2022 সালের মডেলের একটি আমরা জিক্সার এফআই এবিএস দেখতে পাচ্ছি। এর আগের বাইকটি ছিল কিন্তু মূলত এফআই ডিক্স। ওই বাইকটিতে কিন্তু ব্রেকিং সিস্টেমে আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএসের দেখা পাইনি, তবে এই ক্ষেত্রে কিন্তু বাইকটি কিন্তু আমরা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএসের দেখা পাচ্ছি। তো এই বাইকটি কিন্তু 2022 সালের মডেলের এবং এই বাইকটি কিন্তু প্রায় 19,000 কিলোর মতো চলেছে এবং বাইকটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,20,000 টাকা। এরপরে জিক্সার এসএফ 2017 সালের মডেল। ভাই, এই বাইকটার কথা কি আপনাদের আসলে মনে পড়ে? যারা বাইক প্রেমী আছেন তাদের কাছে কিন্তু এই বাইকটি খুবই জনপ্রিয় হয়েছিল খুবই কম সময়ের ভেতরে। তবে বাইকটা কিন্তু খুব একটা বেশি সময় ধরে বাংলাদেশের মার্কেটে থাকেনি এবং বাইকটি কিন্তু এখনও বাংলাদেশের মার্কেটে নেই। তবে বাইকটির জনপ্রিয়তা এখনও ভালোই বলা চলে এবং যারা নতুন মোনোটন ইউজার আছে অনেকেই কিন্তু বাইকটি নতুন কিট সংযোজন করে ওই পুরনো 2017 সালের এসএফ বানাই আমরা এখনও। হ্যাঁ, অনেক রাইডারই এমন আছে। তো যাই হোক, এই বাইকটি কিন্তু 2017 সালের মডেলের একটি এসএফ আমরা দেখতে পাচ্ছি এবং এই বাইকটি কিন্তু আসলে কিট সংযোজন করার নয়, বাইকটি কিন্তু সেই পুরনো এসএফ এবং অরিজিনাল শোরুম থেকেই এসএফ যে বাইকটি বলা চলে। এই বাইকটি কিন্তু অনেক কিলোই চলেছে, বাইকটি প্রায় 35,000 কিলোর মতো চলেছে এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,55,000 টাকা। এরপরে আমাদের সকলের ক্রাশ R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সনটা। ভাই, এই বাইকটা কিন্তু অনেকেরই শখের, অনেকের স্বপ্নের। যাই হোক, এই বাইকটা কিন্তু মাত্র 11,000 কিলো চলেছে এবং 4,60,000 টাকায় আমরা পেয়ে যাব আমাদের শখের এবং স্বপ্নের R15 ভার্সন 4। যদিও বাইকটা কিন্তু তুলনামূলকভাবে ফ্রেশ মনে হলেও কিটালা বাইকগুলো যখন আমরা কিনতে যাই আমাদেরকে কিন্তু একটু যাচাই বাছাই করেই এবং কন্ডিশন
ভালো মতো চেক করে আমাদের কেনা উচিত। যাই হোক, এই বাইকটার মূল্য কিন্তু আমি আবারও রিপিট করছি, 4,60,000 টাকা। এরপরে আরও একটি কিটালা বাইক আমরা দেখতে পাচ্ছি, হিরো কোম্পানির হায়ার সিসির একটি বাইক, হিরো ক্যারিজমা 210। ভাই এই বাইকটি কিন্তু অনেকের কাছেই অপরিচিত এবং সেভাবে অনেকে আসলে চেনেও না, একটু আনকমনই বলা চলে। তবে বাইকটা কিন্তু লুকস এবং ডিজাইনের দিক থেকে এক কথায় অসাধারণ, এবং আমারও বাইকটার লুকস খুবই ভালো লাগে। যাই হোক, 24 সালের মডেলের এই বাইকটি কিন্তু একেবারেই এখনও ফ্রেশ কন্ডিশনের, এবং যে বিষয়টা আপনাকে অবাক করবে, বাইকটা মাত্র 2300 কিলো চলেছে, এবং এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে এই শোরুমটিতে 3,30,000 টাকা। আজকের এই ভিডিওতে সর্বশেষ যে বাইকটি নিয়ে আমরা বলতে চাই তা হচ্ছে টিভিএস কোম্পানির 125 সিসির একটি বাইক, টিভিএস রিডার 125। ভাই 125 সিসি সেগমেন্টের যে কয়েকটি বাইক এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তুলনামূলকভাবে সবচেয়ে পাওয়ারফুল বাইক এই বাইকটি। এই বাইকটি কিন্তু আমরা 2022 সালের মডেলে দেখতে পাচ্ছি, এবং বাইকটি অলমোস্ট 13,000 কিলো চলেছে, এবং এই বাইকটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা। ভিডিওর শেষে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমি একটি বাইক নেব, তা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক। আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে কখনোই কাউকে সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার জন্য উৎসাহিত করি না, বা সেই বিষয়ে আসলে বলিও না। তবে আজকে ভিডিওটি যেহেতু করেই ফেললাম, আসলে কিছু দর্শক কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছিল যে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো সম্পর্কে, আসলে সেই বাইকগুলো সম্পর্কে যেন তাদের অবগত করি। যেহেতু আমি নিয়মিতই বাইকগুলোর প্রাইস নিয়ে কথা বলি এবং সেই সংক্রান্ত বিষয়ে ভিডিও করি, তো যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নেবেন তারা অবশ্যই এই বাইকগুলো সম্পর্কে আগে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনেই নেবেন। এবং এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনি প্রয়োজনে কারো হেল্প নিতে পারেন। এমন কোনো শুভাকাঙ্ক্ষী যদি আপনার থেকে থাকে, অবশ্যই তাদের সাহায্য নিতে পারেন এই সংক্রান্ত বিষয়ে। তা না হলে কিন্তু ভাই সত্য কথা বলতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে। তো অবশ্যই দেখে শুনে নেবেন। সেকেন্ড হ্যান্ড বাইকগুলো মানেই যে খারাপ বাইক এমনটা না, অনেক ভালো কন্ডিশনের ভালো বাইকও আছে, তার প্রমাণ আমি আজকে দিলাম বা দেখলাম। যদি অভিজ্ঞতার আলোকে দেখে শুনে ভালো কন্ডিশনের বাইক নেওয়া যায়, তাহলে সেকেন্ড হ্যান্ড বাইকও অনেক সময় আসলে নেওয়ার পরে বলা যায় যে হ্যাঁ, আমি জিতে গেছি এবং ব্যাটে বলে ছক্কা মারার মতো বিষয় হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তো সকল বাইকগুলো সম্পর্কে আসলে বলা হলো না, বিশেষ করে টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজ, পালসার সিরিজ সহ বেশ কিছু জনপ্রিয় বাইক রয়েছে, যে বাইকগুলো সম্পর্কে এই ভিডিওতে আসলে বলা হয়নি। তবে আজকের এই সবটিতে বাইকগুলো অ্যাভেলেবেল না থাকলেও তারা আমাকে এই বিষয়ে অবগত করেছে যে ওই বাইকগুলো কিছুক্ষণ আগেই কয়েকটা বাইক আসলে সেলও হয়ে গেছে, এবং অল্প সময়ের ভিতরে বাইকগুলো আসলে আবার স্টকে চলে আসবে। তো যাই হোক, সেই বাইকগুলো সম্পর্কে আলাদা একটা ভিডিও আনার চেষ্টা করব, এবং আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব বাইকগুলোর কন্ডিশন অনুযায়ী বর্তমান বাজার মূল্য কেমন দাঁড়ায়। আরও একটি ভিডিও আনার চেষ্টা করব, বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নিতে চাচ্ছেন এবং নেবেন ভাবছেন, কি দেখে আসলে বাইকগুলো নেওয়া উচিত যেন আমরা প্রতারিত না হই। বাইকগুলোর কন্ডিশন ভালো মন্দ অবশ্যই আমাদের যাচাই বাছাই করে নেওয়া উচিত, তাহলেই আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরেও দিব্যি স্বস্তিতে থাকতে পারবো, এবং আসলে কথাটা বলতেও পারবো যে হ্যাঁ, বাইকটা নিয়ে আমি আসলে ঠকিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।